প্রশ্ন হলো, সুস্থ জীবন বুঝবো কি করে? কি করে বুঝবো একটা লোক অসুস্থ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, অন্যান্য মেহমানবৃন্দ এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমি আতাউর রহমান মিয়াজির পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। এবং আমি যতটুকু জেনেছি, মাসতুল ফাউন্ডেশন যে কাজগুলো করে তার অধিকাংশই সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত আমার কাছে মনে হয়েছে। এই সুযোগ করে দিলেন কে? একমাত্র মহান আল্লাহ। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার সুমহান আদর্শ এবং সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর সে কারণেই তার ইত্তেবা আমাদের জন্য অপরিহার্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ ভাবানুবাদ ছাড়াই শুধু প্রিয় নবীর শানে 4-5টা আয়াতে কারিমা উল্লেখ করলাম, এবং এগুলোর আলোচনা আজকে না। এতটুকুন উল্লেখ করার কারণ হলো, তার কোনো বিকল্প নেই। তিনি হলেন বেস্ট মডেল, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম নমুনা আমাদের জন্য, আমাদের সকলের জন্য। আর ইসলাম হলো অনলি কমপ্লিট কোড অফ লাইফ। তাই যদি হয়ে থাকে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, যুদ্ধ, শান্তি, আইন, বিচার, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, কি নাই ইসলামে? এগুলো তো মোটা দাগে কয়েকটা কথা। এর চেয়ে অসংখ্য হাজারো দিক এবং বিভাগ ইসলামে আছে, এবং কোরআন কারিমে সেগুলোর মূলনীতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন বিশ্ব মানবতার সামনে। আর ওই কারণেই কোরআনের ব্যাখ্যা হলো আল হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিজে প্র্যাকটিস করেছেন, তারপরে বলেছেন এগুলো এইভাবে করো, সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নেই। মূল কথা হলো, এই যে এত দিক বিভাগ, তার ভিতরে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, এগুলো গুরুত্বপূর্ণ দিক বিভাগ। আর মাসতুল ফাউন্ডেশন এরই একটি বিভাগের হাজারো দিকের একটি দিক নিয়ে আজকে আলোচনার সূত্রপাত করেছে। ইসলামের আলোকে সুস্থ জীবন, ইসলামের দৃষ্টিতে সুস্থ জীবন, তাই তো? প্রশ্ন হলো, সুস্থ জীবন
বুঝবো কি করে? কি করে বুঝবো একটা লোক অসুস্থ? আপনাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ভাই? আপনার যে জবাবটা হবে আর আপনার চাহনিটা বলে দেবে আপনি কতটুকুন সুস্থ বা অসুস্থ, ঠিক কিনা? আমি আপনাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। এবং আপনার চেহারায় একটা আলোকোজ্জ্বল ভাব, আলো চমকাচ্ছে, আনন্দের একটি বিষয় লক্ষ্য করা যায়। বাস্তবতা তো তাই। তার মানে হলো আপনার মনটা ভালো এবং ওটার প্রতিফলন আপনার চেহারায়। এই যে মনটা ভালো, এটাই হলো সুস্থতার সবচেয়ে বড় ইন্ডিকেটর। এজন্য এর উপরে আলোচনা আমি ৮-১০ ঘন্টা করলে আপনাদেরকে ভালো ভালো কিছু কথা শোনাতে পারতাম। ৮-১০ মিনিটে আমি কয়েকটা লাইন বলবো, যতটুকুন আমার নির্ধারিত সময় পারমিট করে। মোটা দাগে আজকের এই আলোচনাটাকে আমি ৩টা পয়েন্টে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন, পণ্ডিত, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। এটা হলো শেয়ারিং, অর্থাৎ কথাগুলো আমরা একে অন্যে একটু বলবো, জানবো, শুনবো, মত বিনিময় করব। এর ভিতরে কারো ভুল হলে অন্যজন সংশোধন করিয়ে দেব। এটাই হলো আমাদের উদ্দেশ্য। মোটা দাগে ৩টি পয়েন্ট। প্রথম, সুস্থতা, শারীরিক সুস্থতা। দ্বিতীয় সুস্থতা, মানসিক সুস্থতা। তৃতীয় সুস্থতা, আত্মিক, আন্তরিক সুস্থতা। প্রশ্ন হতে পারে, যা মন তাই তো আত্মা, তাহলে আবার দুইটা আলাদা কেন? জবাব এক কথায়, না। যা মন তা আত্মা না, দুটো ভিন্ন জিনিস। সুতরাং ৩টি পয়েন্টে আমি কথা বলছি। প্রথমে দেখুন, শারীরিক সুস্থতা। মাঝে মধ্যে আমরা অসুস্থ হই, তখন ডাক্তারের কাছে যাই। ডাক্তার আপনার কথাবার্তা শুনে, আমার কথাবার্তা শুনে যা ঔষধ প্রেসক্রাইব করা দরকার তা দিয়ে দেন। আমরা সেগুলো খেয়ে নেই, সেবন করে নেই। আল্লাহর মেহেরবানিতে আমরা সুস্থ হয়ে যাই। অনেক সময় অসুস্থতার মাত্রা জটিল হলে ওই ঔষধে হয়তো প্রথম পর্যায়ে কাজ হলো না, তখন আমরা দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার তখন আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে বলেন যে, ভাই আপনার তো আসলে জটিলতাটা একটু বেশি, এই অবস্থা, লিপিড প্রোফাইল মাত্রাটা বেড়ে গেছে, কোলেস্টেরল বেশি, টিজি ট্রাইগ্লিসারাইডস ওইটা খুব বেশি স্বাভাবিক মাত্রার চেয়ে। অতএব আপনাকে তো এই সাদামাটা ট্যাবলেট খাওয়ালে হবে না, আপনার লং কোর্স ৩ মাসের জন্য এই ট্যাবলেটটা বা এই ক্যাপসুলটা, অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিলাম। ৩ মাস পর আবার আপনি টেস্ট করে আসবেন, আমি দেখে বুঝতে পারবো আপনার অগ্রগতি কতটুকু। ৩ মাস ওষুধ খেলাম, আবার পরীক্ষা নিরীক্ষা হলো, গেলাম, ডাক্তার দেখলেন এক্সেলেন্ট, আপনার তো টিজি এখন ১২০, তার মানে ভেরি ভেরি নর্মাল, কোয়াইট নর্মাল, আপনি সুস্থ, আলহামদুলিল্লাহ বলে। আপনার মনটা তখন ভালো লাগবে না? এই যে ডাক্তার বলল আপনি তো কোয়াইট সুস্থ, আপনার মনটা ভালো হয়ে গেল না? আমরা অনেক সময় বলি মনটা ভালো না। এই যে মনটা ভালো না, তার একটা প্রভাব আপনার শরীরে পড়ে কিনা, আপনার চেহারায় পড়ে কিনা। ক্লান্তির ভাব, বিষণ্ণতা, মনটা ভালো না। একজন একটা কথা, ভালো কথা বললেও মেজাজ খিটখিটে, কারণ মনটা ভালো না। তাইলে মনটা যে ভালো না, এটা একটা অসুস্থতা। আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট, মনটা ভালো না। মনটা ভালো করতে হবে কিভাবে? আপনারা দেখবেন আমাদের দেশে এই যে মেডিটেশন একটা কোর্স আছে, শহীদ আল বুখারি সহ আরো অনেকে ঢাকাতে বড় বড় সেন্টার করে 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 40 দিন
নানান রকমের ট্রেনিং। সেখানে শুধু আপনি গিয়ে চুপচাপ সময়ের পর সময় বসে থাকবেন, চক্ষু বন্ধ করবেন, ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন, আমি ভালো আছি মনে মনে বলবেন, আর আপনি নাকি ভালো হয়ে যাবেন। তো এই যে আমি ভালো আছি মনে মনে বলবেন, আপনি 3 দিন ধ্যান করার পরে ভালো হয়ে গেলেন, মনটা ভালো হয়ে গেল। এটা সাময়িক ভালো, এটা হতেই পারে। এটা হলো মনের অসুস্থতা। তাহলে 3 দিন ওই সিস্টেমে থাকার পর, মেডিটেশন করার পর, 1 সপ্তাহ মেডিটেশন করার পর আপনার মনটা ভালো হয়ে গেল। তাহলে মনটা ভালো হলে শরীরে এর একটা পজিটিভ প্রভাব পড়ল। আবার কিছু জটিলতা আছে যেটা অন্তরের ভিতরে এমন ভাবে লেগে আছে, যেখান থেকে সুস্থতা অর্জনের জন্য এই মেডিটেশন যথেষ্ট না। মেডিটেশন তো মানুষের চিন্তা চেতনার একটা দিক, আর আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে দিক নির্দেশনা দিয়েছেন ওটা হলো চূড়ান্ত মেডিসিন। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এটা একটু বলি। এই যে আল্লাহ তাআলা কুরআন কারিমে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটার ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, খুব সংক্ষেপে বললে এরকম, নবীজি বললেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, তোমাদের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে, মাংসপিণ্ড, ওটা যদি সতেজ থাকে, সুস্থ থাকে, ফ্রেশ থাকে, পবিত্র থাকে, তাহলে তোমার পুরো দেহটা সতেজ, সজীব, পবিত্র, সুস্থ। ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়, অসুস্থ হয়, ওটা যদি সতেজ না হয়, ওখানে যদি মলিনতা থাকে, ওখানে যদি কালো কালো দাগ পড়ে, ওখানে যদি ব্যাধিগ্রস্ত হয়, তাহলে তোমার টোটাল দেহটা, বডিটা অসুস্থ হয়ে যায়, সতেজ থাকে না, রুগ্ন হয়ে যায়। তার মানে কি? নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কি এর পরিচয়? তিনি জবাব দিয়ে দিলেন, আলা ওয়াহিয়াল কলব, আলা, সাবধান, সতর্ক হও, সর্বোচ্চ মনোযোগ দাও। আলা, কোন কথার উপর? ওয়াহিয়াল কলব, সাবধান, ওটা হচ্ছে তোমাদের কলব, অন্তঃকরণ, হৃদয়, আত্মা, অন্তরাত্মা। ওটা ঠিক, সব ঠিক। ওটা ঠিক নেই, কোনোটা ঠিক নেই, তৃতীয় পর্যায়ে। তো এখন ওটা ঠিক করার মেডিসিনটা কি? কলব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওটার মেডিসিন হলো সাবধান, তোমার ওই যে কলবের অসুস্থতা, ওটাকে সুস্থ করে তোলার জন্য একমাত্র মেডিসিন হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। তাহলে মেডিসিন শুধু প্যারাসিটামল ট্যাবলেট না, সিপ্রোসিন ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক এটা না, এজিথ্রোমাইসিন না। মেডিসিন, আত্মার মেডিসিন হলো জিকির। আর ওই জিকির যিনি শিখান তিনি হলেন প্র্যাকটিক্যাল কোরআন, রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে আবার বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এখানেও বলা হয়েছে আপনার জিকিরের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, জিকির এর মাধ্যমে বিশ্বময় আমি আল্লাহ আপনাকে সুপরিচিত করে দিয়েছি। সুতরাং এই যে কলবের শান্তি, এটা হলো বড় সুস্থতা। এখন বিজ্ঞানীরা কি বলে? এই যে এখানকার যে ছোট্ট মাংসপিণ্ডের কথা আমি হাদিসের পরিভাষায় যেটা বললাম, কলব,
বিজ্ঞানীরা কি বলে। ডাক্তার সাহেব মাগরিবের আগে আলোচনা করেছেন, কিডনি স্পেশালিস্ট তিনি আমারও পরিচিত ভালো। তিনি আলোচনাতে ওনার বিষয়গুলো আলোচনা এনেছেন, আমি শেষে এসে বিষয়টা বুঝতে পারি। এখন এই কল্বকে আমরা কিভাবে বিজ্ঞান দ্বারা চিনব, শান্তিটা কিভাবে পাবো, বিজ্ঞান কি বলে। দেখুন, একটু আগে বললাম লিপিড প্রোফাইলের কথা, মনে আছেন আপনাদের? ওই যে টিজি, কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল, টোটাল কোলেস্টেরল, এগুলো আবার আমি একজন ডাক্তার হিসেবেই জানি। আমি এমবিবিএস পড়েছি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি আমি পড়েছি ঢাকা মেডিকেল কলেজে। আমি এমবিবিএস এর ওই পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে ভর্তি হয়েছি। ওখান থেকে অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, চ্যান্সেলরের পুরস্কার, রেকর্ড মার্কস পেয়ে তারপরে পিএইচডি করেছি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে। পিএইচডিতে আমার লন্ডনে বার্মিংহাম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ থিওলজিতে এবং আমার ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে স্যান্ডউইচ প্রোগ্রাম বলে ওটা, পিএইচডি একাডেমিক প্রোগ্রাম, ওইগুলো করে পিএইচডি ডিগ্রি অর্জন করে ৩৫ বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। চেয়ারম্যান বহু আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ ডিপার্টমেন্টে। একটা প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির। দেশে বিদেশে সারা পৃথিবীতে কয়েকশো ইন্টারন্যাশনাল সেমিনার, সিম্পোজিয়াম এগুলোতে অ্যাটেন্ড করে, রিসার্চ পেপার উপস্থাপন করে, আলোচনা করে, সব কিছু মিলে টিলে আজকে এই বয়সে এসে তহবিল ছাড়া খালি মানুষ। গবেষণা করার পর, জ্ঞান চর্চা করার পর, জ্ঞান বিতরণের পর কেউ খালি হয়? আপনার টাকা পয়সা পকেটে থাকলে ওটা বিতরণ করতে করতে একটা পর্যায়ে পকেট শূন্য, কিন্তু আপনি জ্ঞান বিতরণ করবেন, কোনোদিনও পকেট শূন্য হবে না। জ্ঞানের পকেট শূন্য হয় না, বরং আরো বাড়ে, বৃদ্ধি পায়। এজন্যই আল্লাহ তাআলার কাছে আমরা বিনীতভাবে আরজ করি, দোয়া করি, রব্বি জিদনি ইলমা। পড়ি না? তাহলে আপনারা আমার সাথে একটু পড়েন না, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা বলেন তো, আপনার ওই মনটাকে, আত্মাটাকে এখন জিজ্ঞেস করেন ৩ বার রব্বি জিদনি ইলমা আন্তরিকভাবে পড়ার পর মনের ভিতরে কি একটু শান্তি পান না? আপনি জিজ্ঞেস করেন তো মনটাকে, শান্তি পান? যদি পেয়ে থাকেন তাহলে বোঝা গেল আপনার ওইটার মেডিসিন হলো রব্বি জিদনি ইলমা। হে আমার রব আল্লাহ তাআলা, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন। আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দেন তার বান্দাকে। সুতরাং জ্ঞান সমৃদ্ধ হয়, জ্ঞান কখনো কমে না। তো এই যে বলতেছিলাম, উদাহরণটা দিচ্ছিলাম, লিপিড প্রোফাইলের কথা বলছিলাম, ওইটা হার্ট, এই যে হার্ট বলতে একটা কিছু এখানে আছে না, ওটাই বোঝাতে যে মানুষ নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কি গ্রহণ করে আর কি ত্যাগ করে? নিলাম অক্সিজেন, ছেড়ে দিলাম কার্বন ডাই অক্সাইড। মানে বাতাসের দুইটা প্রধান উপাদান, একটা অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনটা আমি টেনে নিলাম নিজের প্রয়োজনে, কারণ অক্সিজেন ছাড়া বিজ্ঞান বলে আপনি সর্বোচ্চ ৪৬ সেকেন্ড বেঁচে থাকতে পারবেন। মানে 1 মিনিট পুরা না, সর্বোচ্চ ৪৬ সেকেন্ড। আর আল্লাহ বাঁচাইলে তো অক্সিজেনের দরকার হয় না, কোটি কোটি বছর আল্লাহ চাইলে তো পারেন, এরকম নজিরও আছে। কিন্তু স্বাভাবিক যেটা, মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ ৪৬ সেকেন্ড স্বাভাবিক থাকতে পারে। নিলাম অক্সিজেন, ভেতরটা কি সতেজ হলো না? কিছু একটা ফুলে গেছে, লক্ষ্য করবেন এখানে ফুলে গেছে, আর একটা শান্তিও পাচ্ছেন আপনি, কি যেন ঢুকলো, খুব শান্তি পেলেন। আবার একটু পরে ছেড়ে দিলেন, ওখানেও একটা প্রশান্তি। এই যে ছেড়ে দিলেন কার্বন ডাই অক্সাইড, ওটা আবার আরেক পক্ষ নেওয়ার জন্য অস্থির হয়ে আছে,
ওরা হলো উদ্ভিদ জগৎ। ওরা কারা? উদ্ভিদ জগৎ। এই যে উদ্ভিদ জগৎ আপনার উচ্ছিষ্টটা ছেড়ে দেওয়াটা নিয়ে ওরা ধন্য হলো, আর ওরা ছেড়ে দিল অক্সিজেন, ওটা গ্রহণ করে আমরা ধন্য হলাম। আসলে অক্সিজেন আর এই কার্বন ডাই অক্সাইডের মালিক কে? আরো জোরে বলুন। তো ওই আল্লাহ জানেন কাকে কোনটা দিয়ে সুস্থ রাখতে হয় আর কোনটার অভাবে কে অসুস্থ হয়। এই যে অক্সিজেন আপনার এখানে গেল, আপনি শ্বাস নিলেন, সতেজ। অক্সিজেনটা কোথায় গেল? এর কাজটা কি? কেন আপনি সতেজ হলেন? এই যে আপনার হার্টে এটা হলো আপনার দেহটাকে কন্ট্রোল করার হেডকোয়ার্টার। এখান থেকে রক্ত পিউরিফাই হয়ে হার্ট থেকে আপনার সারাটা শরীরে, এই যে আঙ্গুলের এটারে কি বলে, মানে একেবারে আঙ্গুলের সর্বশেষ প্রান্ত পর্যন্ত, আবার পায়ের আঙ্গুলের ওই পর্যন্ত, উপরে মাথার মস্তিষ্কের একেবারে উপরিভাগ পর্যন্ত বিশুদ্ধ রক্ত, এই যে শিরা উপশিরাগুলো আছে, রগ যেটাকে বলা হয়, ওইগুলো দিয়ে বিশুদ্ধ রক্তগুলো শরীরের বিভিন্ন জায়গাতে যায়, আপনাকে সতেজ করে তোলে, আপনি স্বাস্থ্যবান, আপনি সুস্থ। আবার এইগুলো আপনাকে সুস্থ করতে করতে এগুলো আবার বিশুদ্ধতা হারিয়ে এগুলো অপবিত্র হয়ে যায়, মানে দূষিত হয়ে যায়। তখন আবার এগুলো হার্টে চলে আসে, হার্ট আবার এগুলোকে পিউরিফাই করে। এই পিউরিফাই করতে অক্সিজেনের দরকার হয়। ওই অক্সিজেনটা আপনি প্রতি মুহূর্তে নাকের ভিতর দিয়ে টেনে টেনে নিচ্ছেন, আর ওই যে যখন এটা দূষিত হয়ে যায় ওর একটা প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কার্বন ডাই অক্সাইডটা আপনি ছেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি মেকানিজম তৈরি করে দিলেন আপনার ভেতরে, সুস্থ কি করে থাকতে হয়। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়? বিরক্তি বোধ হচ্ছে? আমি আপনাকে ওই কথাটাই বলছি। এখন এই যে আপনি অক্সিজেন নিলেন, আপনার রক্ত আবার পিউরিফাই হয়ে সারা শরীরে গেল। আপনি খাবার খাচ্ছেন, খাবারগুলো খেতে যেয়ে যদি আপনি অতিমাত্রায় রিচ খাবার খান, তাহলে আপনার চর্বি জমবে না? জমে না? এই যে লিপিড প্রোফাইলের কথা বললাম একটু আগে, ওটা তো বেশি খাবার খেলে, রিচ ফুড বেশি বেশি খেলে ওই সবগুলো আপনার শরীরের যে এনজাইমগুলো, ওই এনজাইমগুলো সবগুলোকে ওইভাবে যখন চিবিয়ে চিবিয়ে রসটাকে আপনার জন্য উপযুক্ত করে তোলে, তখন অতিরিক্ত মাত্রা এগুলো হওয়ার ফলে আপনার কোলেস্টেরল বেড়ে যায়। এবং আপনি যদি নিয়মিত ব্যায়াম করে ওটাকে বার্ন করে দিতে পারেন, তখন আবার আপনি সুস্থ থাকেন। আর যদি ওটা না করেন, ওটা জমতে জমতে আপনাকে অসুস্থ করে তোলে। এরপরে অসুস্থ হওয়ার ফলে আপনার এই যে শিরা উপশিরা, ওর ভিতরে চর্বি জমে, কোলেস্টেরল জমে, ওটা চিকন হয়ে যায়, খুব সূক্ষ্ম হয়ে যায়। রক্ত তখন পুরো মাত্রায় সারা শরীরে চলতে পারে না, প্রবাহিত হতে পারে না, বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হলে উপরের দিকে যেতে গিয়ে ওই যে ব্রেনে ঢুকতে পারে না বিশুদ্ধ রক্ত, বাধাগ্রস্ত হয়। যখনই বাধাগ্রস্ত হয়, এখান থেকে যখন যেতে যেতে সবগুলো বিশুদ্ধ রক্ত যেতে না পারে, প্রথম ধাক্কাটা এখানে লাগে, কারণ এখানে জমা হয়ে গেছে। এখানে ধাক্কাটা লেগে, ওই যে আমরা বলি না হার্ট অ্যাটাক, এখানে যখন ধাক্কাটা অতিমাত্রায় লেগে যায় তখন আপনার হয় হার্ট অ্যাটাক। আর ওইগুলো যখন ওই সরু বা সূক্ষ্ম শিরা, চর্বি জমে জমে যখন অতি সূক্ষ্ম হয়ে যায় অথবা ব্লকড হয়ে যায়, তখন ওটা যেতে না পারলে হয়ে যায় ব্রেন স্ট্রোক। আমার কথাটা বুঝতে পেরেছে? এখানে যদি একজন স্পেশালিস্ট ডক্টর থাকতেন, তাহলে এই কথাটা শতভাগ সার্টিফাই করতেন উনি। তো এই যে স্ট্রোক হলো, ব্রেন স্ট্রোক, এই যে হার্ট অ্যাটাক হলো, তাহলে কি আপনি সুস্থ রইলেন না অসুস্থ হলেন? তাহলে বোঝা গেল অসুস্থ হলেন। এই অসুস্থতাকে সুস্থ করার জন্য তখন আবার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে চর্বি এমনভাবে জমছে, তখন তারা হয় অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি, অথবা তারা এই যে রিং বসায়, দেখতেছেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে রিং বসায়, 3টা 4টা 5টা 7টা, এরকম নজির আমাদের দেশে ভেরি ভেরি নর্মাল। তখন ওইটা একটু বড় হয়, আস্তে আস্তে রক্ত প্রবাহিত হয়।
তাহলে এই যে বাধাগ্রস্ত হয়, আপনি অসুস্থ হয়ে যান, আবার রক্ত বিকল্প পদ্ধতিতে রিং বসিয়ে অথবা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আপনাকে সচল করা হয়, আপনি সুস্থ হন, রক্ত ভালোভাবে প্রবাহিত হয়। ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যাটা দিয়েছেন। সাবধান, তোমাদের এখানে একটা গোস্তের টুকরা আছে যেটা হার্ট বললাম, ওটা সুস্থ সতেজ, তুমি সুস্থ সতেজ সবল, ওটা অসুস্থ, ওটা অপবিত্র, ওটা নিস্তেজ, তুমি অসুস্থ, তুমি অপবিত্র, তুমি নিস্তেজ। আলা ওয়াহিয়াল কল, সাবধান, ওটা তোমার হার্ট। তার মানে কি? একদিকে বিজ্ঞান এটার সততা প্রমাণ করলো, করবে না কেন? বলেছেন স্বয়ং রহমাতুল লিল আলামিন, আর রহমাতুল লিল আলামিন হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং তিনি যা বলেন তা আমাদের জন্য মানা ম্যান্ডেটরি, ফোর্স ফর যে আইন, ম্যান্ডেটরি ফর অল। ঠিক কিনা জোরে বল। তাইলে এখান থেকে আমরা কি মেসেজটা পেলাম? নবীজি যেটা বললেন মোস্ট সায়েন্টিফিক, বিজ্ঞান সেটার প্রমাণ দিল এবং এইভাবে তিনি বুঝিয়ে দিলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা তোমার কলব, হৃদয়, অন্তঃকরণ, এটা সুস্থ, তুমি পুরোপুরি সুস্থ। আর এটাকে সুস্থ রাখার জন্য দরকার হলো আল্লাহ প্রদত্ত মেডিসিন জিক্রুল্লাহ, আর ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজন হলো জিক্রে রাসূলুল্লাহ। দুটো মিলে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, এখন 1 মিনিট আপনাদের সাথে আমি একটু কথা বলি, আপনারাও বলেন আমার সাথে। 3টি পয়েন্টে। নাম্বার 1, শারীরিকভাবে যে আমরা অসুস্থ হই এটা বোঝা গেল। সুস্থতা অর্জনের জন্য যে মেডিসিন দরকার, প্যারাসিটামল অথবা অন্য কিছু, এটা বোঝা গেল। 2 নম্বর, শারীরিক সুস্থতাই সকল সুস্থতা না, মনের একটা ব্যাপার আছে। মনটা ভালো, দেহটা ভালো, মনটা ভালো না, শরীরটাও ভালো না। তাহলে মনের জন্য মেডিসিন দরকার, আমরা মনের মেডিসিনটাও পেয়েছি। তারপরে যে আত্মা, ওটার জন্য একটা মেডিসিন দরকার, ওই মেডিসিনটাও আমরা পেলাম। তাহলে ফিজিক্যাল মেডিসিন শুধু আমাদের জন্য যথেষ্ট না, ওর সাথে মেন্টাল মেডিসিন এবং স্পিরিচুয়াল মেডিসিন আমাদের অতীব প্রয়োজন সুস্থ থাকার জন্য। এবং মাসতুল ফাউন্ডেশন যে কার্যক্রম পরিচালনা করছে, ওইটা যদি আপনি সামনে রাখেন তাহলে সুস্থতার এই 3টি ক্যাটাগরি ওর ভিতরেও আপনি পেতে পারেন। আমার সময় আছে কিনা আমি জানি না, থাকলে আমি ব্যাখ্যা আংশিক করতে পারতাম। বাজে কয়টা? হ্যাঁ ডিরেক্টর সাহেব, সময় আমার কতটুকুন বলবো? আচ্ছা ঠিক আছে, সময়ের বাইরে আমি ডিসিপ্লিন ভঙ্গ করতে চাই না, এই জন্য সময়টা জিজ্ঞেস করে নিলাম। তো এই যে ধরেন আমি যেটা দেখেছি, আমি বিস্তারিত জানি না, যতটুকুন মাসতুল ফাউন্ডেশন সম্পর্কে হালকা পাতলা জেনেছি, সেটা হলো যে তাদের অনেকগুলো কার্যক্রমের ভেতরে যারা ছিন্নমূল, যাদের টাকা পয়সার অভাব আছে, যারা দরিদ্র, হতদরিদ্র, দারিদ্র সীমার নিচে যাদের অবস্থান, তাদেরকে নিয়ে মাসতুল ফাউন্ডেশনের কর্মসূচি আছে, খাবার দাবারের আয়োজন হয়, আরো এরকম কিছু আমি দেখেছি। এর বাহিরেও অনেক থাকবে, তো আমি যতটুকু দেখেছি তার আলোকে তাদের এই যে কর্মসূচি, তাদের যে ভূমিকা, এটা যদি আপনি একটু পর্যালোচনা করেন, 1 মিনিট পর্যালোচনা করেন, তাহলেও আমরা এই 3টি ক্যাটাগরির উপস্থিতি কিছুটা উপলব্ধি করতে পারবো ইনশাল্লাহ।